আমি আপনাদের জন্য একটি টুলস বানিয়েছি, যে টুলস ব্যবহার করে আপনি খুব সহজে এসএসসি জিপিএ কত তা জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই টুলসটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং সঠিক আপনার এসএসসি জিপিএ কীভাবে বের করতে পারেন। চলুন শুরু করা যাক। এসএসসির জিপিএ বের করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি নিজেই এই টুলসটি বানিয়েছি এবং এটি অর্থাৎ এসএসসি জিপিএ যারা বের করতে চান তাদের উদ্দেশ্য করে বানিয়েছি, ঠিক আছে। তো এই টুলসটি কীভাবে আপনি ব্যবহার করে সঠিক এসএসসি জিপিএটি জানতে পারবেন, চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনি এই টুলসের লিঙ্কটি পেয়ে যাবেন। এই টুলসটি আপনাকে ওপেন করতে হবে, অর্থাৎ লিঙ্কটিতে ক্লিক করে এই টুলসের মধ্যে চলে আসতে হবে। এরপর আপনার সাবজেক্টগুলোর নাম দিতে হবে। এখানে বাংলার আপনি কত পেয়েছেন সেটি দিয়ে দিবেন। এরপর এখানে ইংরেজি দেখতে পাবেন, ইংরেজিতে কত পেয়েছিলেন সেটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে গণিতে কত পেয়েছেন সেটি দিয়ে দিবেন। এরপর এখানে বিজ্ঞান রয়েছে, বিজ্ঞানে কত পেয়েছেন সেটি দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্যই মূলত এটি করতেছি। এরপর তথ্য প্রযুক্তিতে কী পেয়েছেন সেটি দিয়ে দিবেন। এরপর যে এখানে ধর্মনৈতিক শিক্ষা কী পেয়েছেন সেটি দিয়ে দিবেন। এরপর যে এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, যদি এই সাবজেক্টের মধ্যে আপনি যে মানে এ প্লাস বা যে পেয়ে থাকেন সেটি দিয়ে দিবেন এবং অন্যান্য বিষয় এখানে যে পেয়েছেন সেটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি সরাসরি নিচে দেখতে পাবেন জিপিএ হিসাব করুন, এই বাটনটির উপর ক্লিক করে দিবেন। এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার এসএসসি জিপিএ হচ্ছে 5, ঠিক আছে। যদি আপনি এখানে মাইনাস দেন 4.8 এবং এখান থেকে যদি আপনি এটি দেন তাহলে 4.63 এবং এখান থেকে যদি আপনি সি দেন তাহলে এখান থেকে আরও পয়েন্ট কমবে, বা এখান থেকে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি এখান থেকে কী করবেন, সঠিক পয়েন্টগুলো দিয়ে দিবেন, তাহলে আপনি সঠিক এখান থেকে জিপিএ বের করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ধরনের আরও টুলস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।